জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা ও আলভি রায়হান। আর শুরুতে যাচ্ছে মোহনার কাছে। মোহনা, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষদের ভিড় কেমন দেখছেন? যেমনটা জানাচ্ছিলেন যে আজ সকালে সূর্যের আলো ফোটার সাথে সাথেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ জাতীয় স্মৃতিসৌধে এসেছেন জাতীয় সূর্য সন্তানদের, শ্রেষ্ঠ সন্তানদের সম্মান দেওয়ার জন্য। আমরা এরপর থেকে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের যারা রয়েছেন তারা ক্রমান্বয়ে আসছেন। কিন্তু আপনাকে আরেকটা বিষয়ে বলে দিতে চাই, তুলনামূলকভাবে এবার আমরা সাধারণ জনসাধারণ কিংবা আমরা যে উপস্থিতি দেখতে পাচ্ছি তা কিছুটা কম। সেই তুলনায় তেমন উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখন পর্যন্ত আমরা হয়তো বেলা বাড়ার সাথে সাথে জনসাধারণের উপস্থিতি কিংবা যারা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের যারা কর্মীরা রয়েছেন তারা আসবেন বলে আমরা আশা করছি। এবং আপনাদেরকে জানাতে চাই যে এখানে আমরা দেখছি যে সকাল থেকেই হাদির, শহীদ ওসমান হাদির বিচারের জন্য যারা আছেন এখানে কয়েকজন, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। একটু যদি আমাদের সাথে আপনাদের মধ্য থেকে কেউ একটু বলতো যে আসলে আপনারা কেন আজকে এখানে অবস্থান নিয়েছেন এবং আপনারা কেন হচ্ছে যে ওসমান হাদির বিচারের জন্য আপনাদেরকে আজকের দিনটি বেছে নিতে হলো বা আজকের এই স্মৃতিসৌধকে বেছে নিতে হলো? জি, আজকের স্মৃতিসৌধ, কেননা বর্তমানে রাজনীতিবিদরা এতটা ব্যস্ত, তারা এতটা জনগণমুখী হতে চায় না যে তাদেরকে অন্য কোনো দিন আমরা পাই না। ঠিক আছে, আমরা যখন সকালে আসছি আমাদের সেখানে প্রায় সেনাবাহিনী 1 ঘন্টার উপরে দাঁড় করায় রাখছে, এখানে আসা যাবে না। আরে ভাই, তাকে তো আমরা সরকার প্রধান বানাইছি। আমরা যদি তার সামনে আমাদের অধিকারটা যদি তুলে ধরতে না পারি তাহলে সে কেমন সরকার প্রধান হইল? আমরা আসতে পারি না। এই জন্য আমরা আজকের এই দিনটা বেছে নিচ্ছি, যেদিন বাংলাদেশের সকল রাজনৈতিক দল থেকে কমসে কম একজন হলেও স্মৃতিসৌধে আসবে, সাধারণ মানুষরা আসবে, তারা জানবে আমরা হাদির সৈনিক, কখনো হাদি ভাইকে ভুলে যাব না। তার বিচার যতদিন না পর্যন্ত হয় আমরা ততদিন পর্যন্ত আমাদের এই অগ্রযাত্রা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য স্মৃতিসৌধকে বেছে নিয়েছেন। আজকের দিনে তো যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে অবশ্যই আমরা তাদেরও শ্রদ্ধা জানিয়েছি। আমরা ফুলের বরণ করি নাই, আমরা সেখানে যে মোনাজাত করেছি, তাদের রুহের মাগফিরাত কামনা করেছি। দর্শক শুনছিলেন যে শহীদ ওসমান হাদির বিচারের দাবিতেও এখানে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন যারা 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধে শহীদ হয়েছিলেন, তাদের সম্মানার্থে কিন্তু এসেছেন। এছাড়াও আপনাদেরকে বলতে চাই সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বাবার হাত ধরে সন্তান এসেছে পতাকা হাতে, এবং আমরা আরও আপনাদেরকে জানাতে চাই কেবল বাবার হাত ধরেই না, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও এসেছেন, পুষ্পস্তবক অর্পণ করেছেন। তবে এদের উপস্থিতি আমরা বিগত বছরগুলোর তুলনায় কম দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতার যে আজ 55তম বছর পরে বাংলাদেশ 55তম বছরে পদার্পণ করেছে, সেই 1971 সালের যে রক্তক্ষয়ী যেই যুদ্ধ ছিল, সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন 30 লাখের মতো মানুষ এবং 2 লাখের মতো মা বোনের সম্মান হানি ঘটেছিল। তারপরে কিন্তু অনেক চড়াই উতরাই গিয়েছে বাংলাদেশের উপর দিয়ে। আজ সেই 26শে মার্চ সেই ক্যালেন্ডারে পাতায় আবারও ফিরে এসেছে। আমরা 55টি বছরের বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দেখেছি, বিভিন্ন সরকার পরিবর্তন দেখেছি। আমাদের দেখেছি যে অর্থনীতির আকার বেড়েছে, অবকাঠামোর উন্নয়ন হয়েছে, মানুষের গড় আয়ু, শিক্ষা, স্বাস্থ্য খাত সহ বিভিন্ন দৃশ্যমান উন্নতি দেখেছি। হয়তো এই প্রজন্ম স্বাধীনতার লড়াইয়ে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু স্বাধীনতাটি যে স্বাধীনতার পরবর্তী যে ধাপগুলো সেগুলোতে তারা অংশগ্রহণ করতে পেরেছে। তবে প্রশ্ন তো রয়েই যে আসল স্বাধীনতার স্বাদ কি তারা সুফল কি তারা ভোগ করতে পেরেছে কিনা। আমরা অনেকের সাথে কথা বলেছি, সেইখানে অনেকেই বলেছেন যে এই স্বাধীনতার সুফল ভোগ করতে হলে যে প্রাতিষ্ঠানিক সংস্কার, একটি অবকাঠামোগত সংস্কার, সেই সংস্কারের প্রয়োজন। আমরা দেখেছি যে এখানে হুইল চেয়ারে করেও কিন্তু আসছেন সাধারণ মানুষ এই জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করতে। আমরা দেখেছি বিভিন্ন পর্যায়ের যারা রয়েছেন, যারা উচ্চ পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যারা বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে জড়িত রয়েছেন তারাও এসেছেন। আমরা দেখেছি যে আমরা একটু একটা যারা শিশু আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, তার সাথে একটু কথা বলতে চাই। আমরা তার সাথে কথা বলে জানতে চাই যে আসলে তার কেমন লাগছে। যদিও আমরা দেখছি যে সে এখন
কথা বলতে ব্যস্ত আছে। আমরা একটু যদি কথা বলতে পারতাম, সুযোগটি হলে ভালোই হতো। তারপর আপনাদের বলতে চাই, এরকমই ছোট ছোট শিশু, অসংখ্য শিশুরা রয়েছেন, অসংখ্য যারা মানুষ রয়েছেন যারা আসলে রক্ত, সাহস আর উদ্যমের বিনিময়ে আজকের এই 26শে মার্চ, এই 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এই দিনে স্বাধীন করা সেই বীরত্ব, সেই বীরদের প্রতি সম্মান জানাতে স্মৃতিসৌধে হাজির হয়েছেন হাজারো নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এখানে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানকার সকাল থেকেই নানান ধরনের মানুষ এসে এখানে কিন্তু শ্রদ্ধা জানাচ্ছে ফুল দিয়ে। নারী পুরুষ থেকে শুরু করে শিশু বৃদ্ধ সবাই কিন্তু এখানে আসছেন এবং ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানাচ্ছেন সেই বীরদের প্রতি, যারা বুকে রক্ত ঢেলে দিয়ে, তাজা রক্ত ঢেলে দিয়ে জীবনের বিনিময়ে তারা কিন্তু এখানে স্বাধীনতা অর্জন করেছিল। আমরা এখানে ভিন্ন একটি চিত্র দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এখানকার যেই সাধারণ সুস্থ মানুষ রয়েছে তাদের পাশাপাশি কিন্তু হুইল চেয়ারে করে যারা আসলে হাঁটতে পারে না, যারা আসলে বাক প্রতিবন্ধী, তারা কিন্তু এখানে এসেছেন এবং সেই শহীদদের প্রতি সম্মান জানাতে কিন্তু তারা এখানে এসেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। তারা চায় একটি সুস্থ এবং সুন্দর একটি দেশ এবং সুস্থ যে দেশের প্রতি তাদের ভালোবাসা, সেই জন্য কিন্তু তারা এখানে আসছেন। এবং আমরা আসলে তাদের একজনের সাথে কথা বলবো যে এই স্বাধীনতাটাকে আপনারা আসলে কিভাবে ধারণ করেন, আর এত কষ্ট করে এখানে তাদের শ্রদ্ধা জানাতে আসছেন, আপনাদের ধারণাটা? আমাদের ধারণাটা, যারা দেশটাকে স্বাধীন করছে তাদেরকেই শ্রদ্ধা জানাতে এসেছি। আর আমরা সিআরপি থেকে এসেছি হচ্ছে গিয়ে দেশের মানুষ সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। দেশের জন্য আপনাদের কি চাওয়া? দেশের কাছে চাওয়া, দেশটা সবাই যেন আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি, বিধাভেদ ভুলে, এটাই। আসলে শুনলেন যে তাদের যে দেশের প্রতি ভালোবাসা এবং দেশের যেই বীরদের প্রতি তাদের যেই সম্মান, সেই সম্মান কিন্তু তারা দেখাতে এখানে ফুল নিয়ে এসেছিলেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে স্মৃতিসৌধের সামনে থেকে সর্বশেষ তথ্য।